শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো এবং যে যার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে চলেছো। তো আজকে ছিল মানডে, মেয়ের স্কুল ছিল, তাই সকালে ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করে পাঠিয়ে দিয়েছি আর হাজব্যান্ডও বেরিয়ে গেছে। তারপর আমি ব্রাশ ট্রাশ করে চা খেয়ে বসে পড়েছি পড়তে। তো আজকে প্রথমে নিয়ে বসলাম এমসিকিউ কিছু সলভ করতে। আগে তোমাদের দেখিয়েছি লাইট চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করেছি, তো সেই জন্য লাইট থেকে এমসিকিউগুলো আমি একটু দেখে নিচ্ছিলাম পারছি কি না। অনেকটা বড় চ্যাপ্টার ছিল তো সেই জন্য এমসিকিউগুলো সলভ করা খুব জরুরি ছিল। তো করতে করতে দেখলাম একটা দুটো আটকাচ্ছে, তো সেগুলো নোট করে নিয়েছি আর ম্যাক্সিমামটাই হয়ে যাচ্ছে। তো এমসিকিউ সলভ হয়ে যাওয়ার পরে আমি ম্যাথের পাইপ অ্যান্ড সিস্টেমটা নিয়ে বসলাম প্র্যাকটিস করার জন্য। আমার হাতে আর আধা ঘন্টা সময় ছিল, তো সেই জন্য বেশি অঙ্ক প্র্যাকটিস করতে পারবো না, তাও যতটুকু হয় করে নিলাম, কেননা আবার অফিসের জন্য রেডি হয়ে বেরোতে হবে তাড়াতাড়ি। এই পাইপ অ্যান্ড সিস্টেম থেকে কিন্তু একটা কোশ্চেন পরীক্ষাতে আসেই। অনেকদিন আমার পাইপ অ্যান্ড সিস্টেমটা দেখা হয়নি, তাই পাইপ অ্যান্ড সিস্টেমটাই নিয়ে বসলাম আজকে। তো পড়া হয়ে যাওয়ার পর খেয়ে দিয়ে রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে পড়েছি। তো অফিস থেকে বাড়ি ফিরে রীতিমতো আমার টিফিন সেরে বসে পড়লাম পড়তে। তো আমি সকালে স্টাডি লিস্টটা তৈরি করতে পারিনি, তাই বিকেলবেলা স্টাডি লিস্টটা করলাম। আর প্রথমে তো ম্যাথ করেছি, এখন আমি বায়োলজিটা নিয়ে বসেছি। বায়োলজির রেচনতন্ত্রটা আজকে কমপ্লিট করব। তো রেচনের ক্ষেত্রে প্রাণী রেচনটাই বেশি গুরুত্বপূর্ণ, তবে উদ্ভিদের রেচনের ক্ষেত্রে তোমাদের যে সিংকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়, কুইনাইন, রেসারপিন, ডাটুরিন, নিকোটিন, এইগুলো একটু দেখতে হবে। আর উদ্ভিদের রেচনের ক্ষেত্রে যেটা খুব দেয় সিস্টোলিথ, র্যাফাইড, এই দুটো। তাছাড়া প্রাণীর রেচনের ক্ষেত্রে বিভিন্ন প্রাণীদের রেচন অঙ্গের নামটা পড়ব। আর মানুষের রেচন অঙ্গ যে বৃক্ক, তাছাড়াও মানুষের আরও রেচন অঙ্গ আছে, যেমন ত্বকের মাধ্যমে রেচন হয় ফুসফুস, যকৃৎ, এইগুলো। তারপরে হচ্ছে বৃক্কের যে গঠনগত কার্যগত একক কি, নেফ্রন। তারপর বৃক্ক কোন বৃক্ষর ওজন কত, বৃক্ক কোথায় অবস্থিত, আর বৃক্কের যে কর্টেক্স অঞ্চল, মেডালা। তারপরে নেফ্রনের যে গ্লোমেরুলাস, বাউম্যান ক্যাপসুল, এইগুলো একটু দেখে নেব। হেনলির লুপ, মোটামুটি এই বৃক্ষটাকে একটু, নেফ্রনটাকে ভালোভাবে দেখে নেব। এখান থেকে ভেতর থেকে একটু কোশ্চেন দেয়, তো এইগুলোই দেখব। এছাড়াও মূত্রের উপাদানগুলো দেখতে হবে। মূত্রে শর্করার পরিমাণ বেড়ে গেলে কি রোগ হয়, একজন প্রাপ্তবয়স্ক দেহে প্রত্যেক দিন কত লিটার করে মূত্র উৎপন্ন হয় ও নিঃসৃত হয়, এই সব জিনিসগুলো একটু দেখে নিতে হবে। তো আমার রাত্রের পড়া হয়ে যাওয়ার পর খেতে চলে গেছিলাম। খেয়ে দিয়ে এসে রীতিমতো মেয়েকে দিয়ে ওর বইগুলো গোছাচ্ছিলাম, আর আমি ওর ড্রেস আয়রন করে রেখে দিলাম। তারপর মেয়ে শুয়ে পড়ার পর আমি পড়তে বসলাম। তো আমি এই স্লটে রেখেছিলাম স্ট্যাটিক জিকেটা। তো স্ট্যাটিক জিকেটার থেকে আমি নিকনেম অফ এমিনেন্ট পার্সনগুলো লুসেন্টের বই থেকে পড়ে নিচ্ছিলাম। আর তারপরে মোবাইল দেখে, ইউটিউবে কিছু চ্যানেল দেখে নোট করলাম। সাথে আরও কয়েকটা বই, আমার জিকে বই আমার কাছে রয়েছে, তরুণ গয়াল, মনোহর পাণ্ডে, ওগুলো থেকেও কম্বাইন করে নোটগুলো করে নিলাম, এমিনেন্ট পার্সনের উপরে যে নোটটা। তো পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, রাত হয়ে গেছিলো, তো পরের দিন সেটাকে কমপ্লিট করব। এই নিকনেম, ফেমাস পার্সোনালিটি, এগুলো কিন্তু খুব আসে। একটা কোশ্চেন থাকে, আমি যেমন পেয়েছিলাম দীনবন্ধু কাকে বলা হয়, তারপরে দেশবন্ধু। দীনবন্ধুটা আমি একবার পরীক্ষায় পেয়েছিলাম, তো এই জন্য এই টপিকটাকে পড়া হয়নি অনেক দিন, তাই এই টপিকটাই নোট ডাউন করছিলাম। আর তোমরা জানো আমার নোট করে কম্বাইন পড়তে খুব বেশি ভালো লাগে এবং মুখস্থও আমার বেশি হয়। তো
পড়তে পড়তে ঘড়িতে 1:30 বেজে গেছে, সকালে উঠতে হবে। তো বন্ধুরা আমার পড়া হয়ে গেছে, স্ট্যাটিক জিকের যেটা পড়ছিলাম সেটা নোটসটা টুকছিলাম, সাথে হচ্ছে তোমার লুসেন্ট থেকে পড়ছিলাম। তো পুরোটা নোটস কমপ্লিট করতে পারিনি, এখনও অনেকটা বাকি রয়েছে, নেক্সট দিন করব। আসলে সময় বড্ড শর্ট, অফিস করে এসে যতটুকু সময় পাই ততটার মধ্যে করার চেষ্টা করি। স্টাডি লিস্টটা পুরোটা কমপ্লিট হয় না, তার সঙ্গে মেয়েরও পড়ানো থাকে, তাই জন্য ইচ্ছা থাকলেও পুরোটা করতে পারি না, কিন্তু চেষ্টা করি করার জন্য। তো আজকে আর করবো না, করতে পারছি না, ঘুম পাচ্ছে, ঘড়িতে 1:30 বেজে গেছে। তো এখন ঘুমাতে যেতে হবে, তাই যেটুকু বাকি আছে আবার কন্টিনিউ